পরিবহনের চাঁদাবাজি আগের চেয়েতে বাড়ছে না কমছে, সেটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো। রামপুরা ট্রাফিক পুলিশের পরিবহনের চাঁদাবাজি চলছে দেদারে। আগের দেখানো পথেই হাঁটছে পুলিশ। 26শে জুলাই শনিবার সকাল রামপুরা ট্রাফিক বক্সের ধারে 3 জন সার্জেন্ট, 3 জন কনস্টেবল ও সঙ্গী ফোর্স নিয়ে পরিবহনে অভিযান করেন। এই অভিযান করার সময় কনস্টেবল হাবিব কালো কালারের একটি মাইক্রোবাস, ঢাকা মেট্রো 93-89 মাইক্রোবাসটি আটক করে চালকের কাছ থেকে কাগজপত্র নিয়ে যাত্রী সামনেতে বসে থাকা সার্জেনের নিকট দেন। তখন মাইক্রোবাসের চালক রহিম সার্জেনের নিকট থেকে কনস্টেবল হাবিবকে কাগজপত্র এনে দিতে বলেন। কনস্টেবল হাবিব বলেন, স্যারের সাথে কথা বলি। চালককে পাশে রেখে কনস্টেবল হাবিব কথা বলেন সার্জেনের সাথে। বলেন, কাগজপত্র সবই ঠিক আছে, তবে সমস্যাটা অন্য জায়গায়। কালো গ্লাসের জন্য দিতে হবে 500 টাকা। তখন চালক কনস্টেবল হাবিবকে টাকা দেওয়ার কথা স্বীকার করেন। কনস্টেবল হাবিব চালক রহিমের সাথে কথা বলছেন। এখন তার কাছে টাকা নেই, তিনি গাড়িতে থাকা যাত্রীর কাছে থেকে টাকা আনতে যাচ্ছেন। আমরা সমস্ত কিছু গোপন ক্যামেরায় ধারণ করেছি। চালক আবারও কনস্টেবল হাবিবের সাথে কিছু একটা বলতে গেলেন। এবার কনস্টেবল হাবিব টাকা নিয়ে আসতে বলল। এই শুধু কি কনস্টেবল হাবিব যাত্রী সামনে বসে থাকা সার্জেনের কাছ থেকে কাগজপাতি বুঝে নেবেন। বললেন চালক টাকা আনতে গেছে। এবার কাগজপাতি বুঝে নিয়ে চালককে বুঝিয়ে দিয়ে টাকা আনার জন্য রওনা দিলেন কনস্টেবল হাবিব। হাঁটতে শুরু করলেন, আমরাও পিছু নিলাম তার। সামনে একটা মোটর সাইকেলের সাথে কথা বলতে গিয়ে আমরা অন্যদিকে তাকালেই মাঝপথে কনস্টেবল হাবিব চলে যান টাকা আনতে। চালক রহিম টাকায় কনস্টেবল হাবিবের ডান হাতে থেকে কাগজপত্র নিয়ে কনস্টেবল হাবিবের বাম হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের নিচে টাকা রেখে সে তার কাগজপত্র গুছিয়ে দেন। কাগজপত্র গুছিয়ে দিয়ে কনস্টেবল হাবিব ফিরে আসে। আমাদের ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় আমরা বিস্তারিত ঘটনা তুলে ধরতে পারিনি। তাই আমরা আগামীতে এর কিছু খণ্ড প্রচার করব। আমরা আগেই জানিয়েছিলাম যে কনস্টেবল হাবিব সকালেও একটা পরিবহন থেকে চাঁদাবাজি করে। কনস্টেবল হাবিব সকালে ঢাকা মেট্রো 9-14-27 একটি মিনি ট্রাক থেকেও চাঁদাবাজি করে, যে বিষয়টা আমরা আগেই জানিয়েছিলাম। এই সেই মিনি ট্রাক যেখানে দেখা যাচ্ছে তাকে দাঁড়িয়ে